ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো জুয়েলারি এর উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে আপনারা তৈরি করবেন। যদিও আমার চ্যানেলে এই বিষয়ে আরও কয়েকটি ভিডিও রয়েছে, আপনারা যদি ওইগুলো দেখেন তাহলে আরও ভালো কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি এখান থেকে লক্ষ্য করুন, ফাইল মেনুতে যাব। ফাইল থেকে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি ওয়েব সিলেক্ট করবেন, যেহেতু এটি একটি ওয়েব আইটেম ডিজাইন। তারপর এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হলো, এখানে আপনি ওয়াইটে 2000 পিক্সেল 2000 দিবেন এবং হাইটে গিয়ে আপনি 2000 দিয়ে দিবেন। লক্ষ্য করুন, আমি এখানে 2000 টাইপ করে দিচ্ছি। এখানে যথারীতি আপনার কালার মোড RGB থাকবে, রাস্টার ইফেক্ট যথারীতি এখানে 300 দিয়ে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, আপনার ফটোশপ অর্থাৎ ইলাস্ট্রেটর উইন্ডোতে যদি আপনি দেখেন অ্যাডভান্স অপশনটা এরকম আছে, তাহলে এখানে ক্লিক করলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু উপরে গিয়ে আমরা যদি এখানে টাইপ করি, লক্ষ্য করুন একটা, অর্থাৎ আমরা যে ডিজাইনটি করব সেটার একটা নাম দিয়ে দিচ্ছি, জুয়েলারি টাইপ করলাম, এবার ক্রিয়েটে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু একটি আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি প্রেস করলে কিন্তু এরকম ছোট হয়ে দেখাবে। এবার প্রথমে এই টুলবার থেকে স্টকটি সিলেক্ট করে নান করে দিবেন। ফিল কালারে ক্লিক করে আপনি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে একটি শেপ তৈরি করবেন। এইভাবে লক্ষ্য করুন আমি এখানে তৈরি করছি একটি শেপ। এবার আপনি কি করবেন, এখানে এই যে কালার প্যালেট আছে, এখান থেকে আপনি কি করবেন, এইখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। কালার প্যালেটটি যদি এখানে না থাকে, আপনি উইন্ডো মেনু থেকে কালার এখানে ক্লিক করলেই কালার প্যালেটটি চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো, আপনি এখান থেকে অর্থাৎ এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি অফসেট পাতে যাবেন। এখান থেকে আমি একটু সেফ এরিয়া দিয়ে দিতে চাচ্ছি, মাইনাস এখানে আমি 135 যদি দেই, মাইনাস 135 পিক্সেল। এখানে প্রিভিউটা উঠিয়ে দিয়ে যদি দেখাই, লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে। ওকে বাটনে ক্লিক করুন। এবার রাইট বাটন ক্লিক করে এখানে ম্যাক গাইডে ক্লিক করুন। লক্ষ্য করুন ম্যাক গাইড। এখন আপনি যে কাজটি করবেন এটা হলো, আপনি পুরাটা এইভাবে সিলেক্ট করবেন, অর্থাৎ সিলেকশন টুলে যাবেন। সিলেকশন টুলে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে পুরাটা সিলেক্ট করবেন এবং অবজেক্ট মেনু থেকে আপনি এখান থেকে কি করবেন, লক থেকে সিলেকশনে ক্লিক করুন। ফলে এটা লক হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি যে এখানে ডিজাইনটা এখানে দেখালাম সেটা এখানে লক অবস্থায় আছে। আমি যদি অবজেক্ট মেনু থেকে আনলক অলে ক্লিক করি তাহলে কিন্তু এটি আনলক হয়ে যাবে। তো আমি আপনাদের কাজের সুবিধার্থে এই যে টেক্সচারটি, সেটা আপনারা এই যে লক্ষ্য করুন, আমি যদি একটু দেখাই, আপনারা গুগল থেকে টেক্সচার ব্যাকগ্রাউন্ড, আমি এই টেক্সচারটি আমার ডিজাইনে ব্যবহার করেছি। আপনারা এই ধরনের অজস্র টেক্সচার কিন্তু এখানে পাবেন। এখানে যদি কোনোটা পছন্দ না হয়, আপনি মনে করি এটা পছন্দ হয়েছে, তাহলে এটা কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি সেভ ইমেজেসে যাবেন এবং এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আপনি সেভে ক্লিক করবেন। কিন্তু খেয়াল করুন এখানে কিন্তু জেপিজি ফরম্যাট নাই। সেক্ষেত্রে কি করতে হবে, আমি ক্যান্সেল দিলাম। আমার এটাকে আমি যদি আমার কম্পিউটারে সেভ করতে চাই তাহলে প্রিন্ট স্ক্রিন নিতে হবে। তাহলে আমি আমার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনটিতে প্রেস করলাম, এরকমটা দেখাবে। তখন আমি কি করব, মাউস দিয়ে ড্র্যাগ করে আপনারা এইভাবে সিলেক্ট করবেন, সেভে ক্লিক করবেন এবং ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করবেন। তো প্রিয় শিক্ষার্থী, প্রিন্ট স্ক্রিন নেওয়ার জন্য লাইট শট এই সফটওয়্যারটি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিভাবে টেক্সচার নিতে হয় সেগুলো তো আপনারা দেখলেন। আপনারা এখানে লক্ষ্য করুন এটি আরেকটি টেক্সচার। আমরা ভিন্ন ভিন্ন অনেক ধরনের টেক্সচার কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। আমাদের ডিজাইনের জন্য এই ধরনের টেক্সচারগুলো আমাদের খুবই প্রয়োজন। তো এখানে যদি পছন্দ না হয়, আপনি সি মোরে ক্লিক করেও কিন্তু অনেক সুন্দর সুন্দর, যেগুলো বলারও বাইরে খুব সুন্দর সুন্দর টেক্সচার, মনে করেন এই যে এখানে একটা টেক্সচার আমি এটা যদি নিতে চাই, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে যদি যাই, এটা জেপিজি আছে, সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে ক্লিক করলাম। আবার এখানে যদি আরও যাই, আমি যদি এটা সিলেক্ট করতে এটা নিতে চাই বা এখানে এই টেক্সচারটা নিতে চাই, এটা খুব সুন্দর একটি টেক্সচার, ডিজাইনের জন্য খুবই ভালো, সেক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজে যাব এবং ডেস্কটপ সিলেক্ট করে যে সেভে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। যাই হোক, আমি আমার ডিজাইনে চলে যাই। এখন আমি এই টেক্সচারটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এডিট মেনু থেকে, অর্থাৎ টেক্সচারটা কিভাবে সিলেক্ট করতে হয়, সিলেকশন টুলে যান, এখানে ক্লিক করলেই হবে। তো এডিট মেনু থেকে কপি, আমি আমার এই ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব, ফলে এটি এরকমভাবে চলে আসবে। তো আমি এখানে এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে এই আমার যে পুরাটা আর্টবোর্ড এইভাবে আমি
মানে ড্র্যাগ করে সেট করব। কিন্তু এই টেক্সচারটা আপনারা যখন অনলাইন থেকে ডাউনলোড করবেন তখন কিন্তু এরকম থাকবে না। আমি এখানে অপাসিটি কমিয়ে দিয়েছিলাম, অর্থাৎ টেক্সচারটি থাকবে এইরকম। তো এখানে লক্ষ্য করুন আমি একটু অপাসিটি হালকা কমিয়ে দিয়েছিলাম যাতে করে দেখতে ভালো লাগে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি পুরাটায় সিলেক্ট করে আবারও অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশনে ক্লিক করেন, তাহলে পুরাটা লক হয়ে যাবে। এখন আপনি যে কাজটি করবেন, এগুলো তো আপনারা পারবেন, আমি এটাকে আবারও এখান থেকে অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এগুলা তো আপনারা জানেন যে এই যে এখানে ফেসবুক, তারপরে টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, এই আইকনগুলো সাধারণত ফ্ল্যাট আইকন নামে একটি ওয়েবসাইট আছে, ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন ফ্ল্যাট আইকন। তারপরে এখানে এই যে ট্যাক্সগুলো, আমি যদি এখানে ক্লিক করি, ট্যাক্সটার নাম এনিডোর, তো আপনারা এনিডোর ফন্টটা ডাউনলোড করে নেবেন। আমি যদি একটু দেখাই আপনাদের, মনে করি আমি এখানে নতুন একটি ট্যাব নিলাম ক্রম ব্রাউজারের, তো আমি এখানে টাইপ করলাম এনিডোর ফন্ট। লক্ষ্য করুন এনিডোর ফন্ট ফ্রি ডাউনলোড। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ডা ফন্টে আপনি বা এখানে লক্ষ্য করুন এটাতে ক্লিক করতে পারেন এনিডোর ফন্ট। এখানে ক্লিক করলে আপনার ডা ফন্ট এরকমটি দেখাবে। আপনারা একটু নিচে আসবেন, অথবা লক্ষ্য করুন এখানে কিন্তু ডাউনলোড লেখাটি দেখা যাচ্ছে, ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু এই ফন্টটি এখানে ডাউনলোড হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে কিন্তু ফন্টটি ডাউনলোড হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই ফোল্ডারটিতে ক্লিক করুন। এখন এই যে ফন্টটি ডাউনলোড হলো, আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি করবেন, এখান থেকে এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন, এক্সট্রাক্টে ক্লিক করবেন, ফলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং এই ফন্টগুলো এইভাবে একটি আলাদা মানে ফোল্ডারে দেখাবে। লক্ষ্য করুন এখন আপনি এই ফন্টটার উপর রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করলেই ফন্টটা আপনার পিসিতে ইয়েসে ক্লিক করবেন, আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। আমি এটি ক্লোজ করে দিচ্ছি। অর্থাৎ ফন্ট কিভাবে ইনস্টল ডাউনলোড সেটা আমি পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি, আশা করি ওইগুলো দেখলেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আমি আমার ডিজাইনে যাই। এখন আপনি কি করব, এখান থেকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে এডিট মেনু থেকে কপি, এবং আমি এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করার পর এটা কিন্তু এখানে চলে আসছে, এইভাবে আপনি সেট করুন। শিফট অল্টা চেপে ধরে এইভাবে বড় করে ফেলুন। যদিও আমি আমার এখানে ড্র্যাগ করে আনছি, কিন্তু আপনারা তো ড্র্যাগ করে আনবেন না, আপনারা তো সাধারণত এখানে টাইপ করবেন, ঠিক আছে না? তো আমি তো দেখানোর জন্য মূলত এটা আমি এখানে এরকম করছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের এই যে ছবিটা, এই ছবিটা আমি এডিট মেনু থেকে কপি, এবং আমি এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, ছবিটা চলে আসলো। আমি একদম নিচ থেকে ছবিটা সেট করব, এবং শিফট এবং অল্টার কি চেপে ধরে এভাবে বড় করব। একটু উপর দিকে নিন, এবার শুধু শিফট চেপে ধরে এইভাবে সেট করুন। সেট করে সুন্দরভাবে ছবিটাকে মধ্যখানে আপনি একদম আর্টবোর্ডের মধ্যে সেট করুন। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি শিফট চেপে ধরে একটু বড় করেন তাহলে এরকমটা হবে। তো আমরা ছবিটাকে এখানে সেট করে ফেললাম প্রিয় শিক্ষার্থী। এবার আমরা এটাকে লক করব। কাজের সুবিধার্থে আমরা অবজেক্ট মেনু থেকে লক থেকে আমরা সিলেকশন, আপাতত লক করব। এবার আমরা কি করব, এখান থেকে এই যে এগুলো আমরা এখান থেকে, এগুলো তো আপনারা পারবেনই করতে, এই এরো চিহ্ন এগুলো আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে। আমি এটাকে কি করছি, পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে অতটুকু সিলেক্ট করলাম প্রিয় শিক্ষার্থী। এবার এডিট মেনু থেকে কপি, এবং এখানে আমি পেস্ট করে দিলাম। লক্ষ্য করুন পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি চলে আসলো। আমি একটু শিফট চেপে ধরে বড় করে দিলাম, অতটুকু পরে আমি এই অংশে সেট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করব সেটা হলো, আমি যদি আবারও এখানে যাই, এই যে নিউ সিলেকশন, এটা আমি এখানে খুব সাবধানে সিলেক্ট করতে হবে যাতে অন্যটা সিলেক্ট না হয়। লক্ষ্য করুন আমি জুয়েলারি লেখাটা একটু ডান দিকে নিচ্ছি। আমি এটা সিলেক্ট করে এখন এডিট মেনু থেকে কপি, যথারীতি আমি আমার ডিজাইনে গিয়ে পেস্টে ক্লিক করব। এবার আমি এখানে এটা শিফট চেপে ধরে আমি এইভাবে বসিয়ে দেব। লক্ষ্য করুন বসিয়ে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হলো, এখানে আমাদের কিন্তু কন্ট্রাক্ট সেকশন আছে এইটা, ঠিক আছে। তার পূর্বে আমি এই যে এটাকে আমি একটু সরিয়ে নেই, ছবিটা আপাতত দরকার নেই, এগুলো তো আপনারা পারেনি, পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি। তো এগুলো আমি সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে যথারীতি কপি, আমার এখানে গিয়ে এডিট মেনু থেকে আমি পেস্টে ক্লিক করলাম, ফলে এটা এরকমভাবে চলে আসলো। তো আমি কি করব, এখানে থাকা অবস্থায় শিফট চেপে ধরে একটু বড় করে নিলাম, এবং এইভাবে এখানে সেট করে দিলাম আমার এরিয়ার ভিতরে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের যে কাজটা সেটা হলো এই কাজটা কিভাবে করব, ঠিক আছে। তো আমি এখানে এই কাজটা আপনাদের করে দেখাচ্ছি। আমি ছবিটাকে আপাতত এখানে দরকার নাই, ডিলিট করে দিচ্ছি।
আর এটাকে আমি ড্র্যাগ করে আমি এখানে নিচ্ছি, নিয়ে আমি শিফট চেপে ধরে একটু বড় করে দিচ্ছি। আপনাদের আমি এটা কিভাবে আপনারা তৈরি করবেন সেই প্রক্রিয়াটি এখন মূলত আমি আপনাদের দেখাবো। আমি হ্যান্ড টুলে ক্লিক করে একটু এদিকে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, মনোযোগ দিয়ে এই ধরনের একটি ডিজাইন তৈরি করাটা খুবই দরকার আমাদের জন্য। তো আজকে আমি এটা তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। খেয়াল করুন, এটা তৈরি করার জন্য তেমন কোনো কঠিন কিচ্ছু না। আমি এখান থেকে প্রথমে রেক্টেঙ্গেল টুলটি নিলাম, নিয়ে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করলাম। লক্ষ্য করলাম আমি এইভাবে একটু বড় করে নিলাম, নিয়ে আমি অতটুকু সিলেক্ট মানে এটা শেপ তৈরি করলাম। এখন একটু সিলেকশন টুল দিয়ে একটু নিচে নিয়ে আসবো, হ্যান্ড টুল দিয়ে একটু উপরে নিলাম, কারণ এখানে একটু জায়গা রাখা লাগবো এইটার জন্য, অর্থাৎ সার্কেল শেপটি তৈরির জন্য। তো এখন কি করব প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি এটাকে একটু এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করুন, ক্লিক করে এই যে এই অংশে ক্লিক করুন, ডাবল ক্লিক করার পর এবার আপনি কিবোর্ড থেকে লেফট এরো চাপুন। কিবোর্ড থেকে লেফট এরো প্রেস করলে একটু বাম দিকে এটা যাবে। আর ঠিক একইভাবে আপনি আবারও ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে এখানে এই অংশে এখানে ডাবল ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে রাইট এরো প্রেস করুন। রাইট এরো প্রেস করলে এটা এরকমভাবে হয়ে যাবে। এখন আপনি আরেকটি কাজ করতে পারেন, আমি যদি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমি যদি এই অংশে আবারও একটু ডাবল ক্লিক করি এবং এখান থেকে একটু যদি উপর কিবোর্ড থেকে আপনার একটু আপ এরো দিই, তাহলে আর একটু সুন্দর লাগবে। ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবেন বিষয়টা। এখন আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি আবারও ডিরেক্ট বাইরে একবার সিলেকশন টুলে যান এবং বাইরে একবার ক্লিক করুন। সিলেকশন টুলে আবারও ক্লিক করে এটার উপরে ক্লিক করুন। ক্লিক করে এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলে একবার ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে প্রত্যেকটা একটা দুটা তিনটা চারটা পয়েন্ট আইছে। এখন আপনি এই পয়েন্টে এখানে ক্লিক করে হালকাভাবে নিচের দিকে একটু ড্র্যাগ করুন। এই পয়েন্টে একটু, যদিও প্রিয় শিক্ষার্থী আমি একটা জিনিস দেখাই আপনাদের, সেটা বোঝার সুবিধার্থে সবচেয়ে বেটার হবে। আপনি এটা সিলেক্ট করলেন, কিভাবে সিলেক্ট করলেন, এখানে সিলেকশন টুলে গেলেন, এটার উপর ক্লিক করলেন। এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যখন যাবেন তখন কিন্তু প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন সব দিকে পয়েন্ট চলে আসছে। এবার আপনি কি করবেন, এই অংশে একবার ক্লিক করে মাউসের বাম বাটন ধরে একটু নিচের দিকে ড্র্যাগ করুন, নিচের দিকে ড্র্যাগ করুন যতটুকু আপনি চান। মনে করেন আপনার অতটুকু রাখতে চান, মাউসের বাম বাটন ছেড়ে দিন। লক্ষ্য করুন কত সুন্দরভাবে এটা সেট হইল। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি এই শেপটা তৈরি করবেন। তো এটা তো একদম সহজ। আমি এখান থেকে ইলিপস টুলটি নিলাম এবং আমি শিফট চেপে ধরে এই ধরনের একটি সার্কেল তৈরি করলাম। এবার আমি কি করব, এখান থেকে এটাকে এই অংশে সুন্দরভাবে বসিয়ে দিব। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমি শিফট অল্টার চেপে ধরে হালকা একটু ছোট করে নিব। এখন এটাকে আমি এই অংশটাকে আমি রেড কালার দিয়ে দিতে পারি, আইডোপা টুল দ্বারা এখানে রেড কালার দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটি করব এটা কিভাবে তৈরি করব, ঠিক আছে। তার পূর্বে এখানে এই অংশটুকু আমি একটু আপনাদের তৈরি করে দেখাই। এটাকে সিলেক্ট করে আমি একটু উপর দিকে নেই। এখন আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি এই শেপটাকে সিলেক্ট করবেন। শেপটাকে সিলেক্ট করে আপনি এডিট মেনুতে যান, কপিতে ক্লিক করুন। তারপর আপনি এডিট মেনুতে যান, পেস্ট ইন ব্যাকে ক্লিক করুন, পেস্ট ইন ব্যাক। এখন যে কাজটি করবেন, ফিন কালারটি দেখুন লক্ষ্য করুন এখানে ফিন কালার দেখা যাচ্ছে। এটাকে আপনি স্টক কালারে কনভার্ট করতে হলে আপনি এই এরো চিহ্নে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এটা কিন্তু স্টক কালারে কনভার্ট হয়ে গেল। এবার আপনি কিবোর্ড থেকে মনোযোগ দিয়ে খেয়াল করুন, এবার আপনি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরে আপনি মাউস পয়েন্টার এখানে নিন এবং মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে নিচের দিকে একটু ড্র্যাগ করুন। লক্ষ্য করুন এরকমটা আলাদা একটা লাইনের মতো দেখা যাচ্ছে। মনে করি আপনি অতটুকু রাখতে চান। এবার মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিন, এবার শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। আপনি যদি চান এটাকে একটু মোটা চিকন করতে, তাহলে এই যে স্ট্রক আছে স্ট্রকে আপনি বাড়িয়ে নিতে পারেন, বা এখানে নিচের আপেরোতে নিচের ডাউনেরও ক্লিক করলে এই স্ট্রক চিকন হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এখন আমাদের মূল উদ্দেশ্য কি, এটা এরকম ভাবে রাখবো। তাহলে কি করতে হবে, লক্ষ্য করুন আমি এটা একটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এখন আমি যদি একটু দেখাই আপনাদের, প্রথমে আপনি যে কাজটি করবেন এখান থেকে লাইন সিগমেন্ট টুলটি নেবেন। কোনটা নেবেন, লাইন সিগমেন্ট টুল। এখানে ক্লিক করবেন, আপনি শিফট চেপে ধরে এইভাবে একটা লাইন টানুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি এখানে কোনো লাইনের কালার নাও থাকে, অর্থাৎ এই যে লাইনটা আমি ক্রিয়েট করলাম এখানে স্টক কালার কিন্তু আছে, যদি নাও থাকে আপনি এখানে ক্লিক করে একটি কালার সিলেক্ট করে ওকে দিবেন বোঝার সুবিধার্থে আর কি। প্রয়োজনে আপনি স্টক কালারটি একটু মোটা করে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থী, এবার যাই হোক সিলেকশন টুলে ক্লিক করে আপনি যে কাজটি করবেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। আপনি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরবেন, কোনটা, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আপনি এই যে সার্কেল এই লাইনটি এটির উপর একবার ক্লিক করবেন এবং এখানে আরেকটি লাইন দেখা যাচ্ছে যেটা আমি একটু আগে তৈরি করছি, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখন শিফট কি ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন।
এখন আপনি টুলবার থেকে এই যে লক্ষ্য করুন এখানে শেপ বিল্ডার টুল দেখা যাচ্ছে, আপনি এখানে ক্লিক করুন এবং শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরবেন, কোনটা অল্টার কি চেপে ধরবেন এবং আপনি এখান থেকে যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী এই দিকের অংশটুকু এখানে ক্লিক করুন, ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার অল্টার কি ছেড়ে দিন, এবার সিলেকশন টুলে যান। এখন আপনি এই যে লাইনটা এটাকে আপনি ড্রাগ করে একটু এই অংশে নিয়ে আসুন, লক্ষ্য করুন মনে করি অতটুকু এই অংশে নিয়ে আসুন। এবার পুনরায় আপনি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এই এখানে একটা ক্লিক করুন, আবার এই লাইনটির উপর একবার ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী। এবার দুইটা কিন্তু সিলেক্ট হইল। এখন পুনরায় আপনি শেপ বিল্ডার টুলে ক্লিক করুন, শেপ বিল্ডার টুলে ক্লিক করে আপনি কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরবেন। আমি আবারও বলছি কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে আপনি, যেহেতু আমার এই অংশটুকু ডিলিট করতে চাই প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি মাউসের বাম বাটন দ্বারা অল্টার কি চেপে ধরা অবস্থায় আমি কি করব, এখানে এই লাইনটির উপর মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করব, ফলে লক্ষ্য করুন এটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার অল্টার কি ছেড়ে দিন, এবার সিলেকশন টুলে যান, বাইরে একবার ক্লিক করুন, এবার এই যে লাইনটির উপর ক্লিক করে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব, আমি হ্যান্ড টুলে ক্লিক করব, হ্যান্ড টুলে ক্লিক করে একটু বাম দিকে যাচ্ছি। এখন আপনি এখান থেকে একটি রেক্টেঙ্গেল এইভাবে রেক্টেঙ্গেল একটি শেপ তৈরি করুন। লক্ষ্য করুন আমি এখানে তৈরি করলাম। এখন আমি এটাকে স্টক কালারটিকে ফিল কালারে কনভার্ট করলাম, ঠিক আছে। আমি এখানে সিলেকশন টুলে ক্লিক করে এইভাবে সেট করলাম, লক্ষ্য করলাম আমি এখানে সেট করলাম। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হলো আমি এখানে এই যে এখানে লক্ষ্য করুন ডিরেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক করুন। এবার এই পয়েন্টের উপর, এখানে না এই পয়েন্টের উপর ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলে কিন্তু বাকি পয়েন্টগুলো এখান থেকে চলে যাবে। এবার আপনি এই অংশে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে ক্লিক করে আপনি নিচের দিকে টানুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আবারও ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করুন এখানে, এবার এই পয়েন্টে ডাবল ক্লিক করুন, এখানে ডাবল ক্লিক করুন, এবার পয়েন্ট চলে আসলো। এবার আপনি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু উপর দিকে নিন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি এটাকে সুন্দরভাবে এখানে সেট করুন। যথারীতি আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করুন, ফলে এই কালারটা এখানে চলে আসবে। তো আমরা প্রায় ডিজাইনের শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা কি করব, এখানে একটি আপনার কল আইকন আনবো। তো এটার জন্য আমি যদি আপনাদের একটু দেখাই, আমি বোঝার সুবিধার্থে আর কি, আমি এখানে ফ্ল্যাট আইকনে যাচ্ছি। ফ্ল্যাট আইকন লিখে এন্টার প্রেস করুন। এখন এখান থেকে ফ্ল্যাট আইকন লিঙ্কে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখন যে কাজটি করবেন, এখানে এই যে ফ্ল্যাট আইকন আসলো, এখানে সার্চ বক্সে আপনি টাইপ করুন কল, ঠিক আছে। কল টাইপ করে আপনি যদি এন্টার প্রেস করেন কিবোর্ড থেকে, লক্ষ্য করুন এখানে কিন্তু লেটেস্ট আইকনগুলো দেখাচ্ছে। তো আমি মনে করি এটি নিব, তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে পিএনজিতে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। এখন এটি কিন্তু ডাউনলোড হবে কিছুক্ষণের মধ্যে। লক্ষ্য করুন এখানে কিন্তু ডাউনলোড প্রক্রিয়া দেখাচ্ছে এবং ওয়ান ডাউনলোড ইন প্রোগ্রেস। লক্ষ্য করুন এটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আপনি এই ফোল্ডারটিতে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু এই আইকনটা দেখাচ্ছে। আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এটিকে আপনার ডিজাইনের এখানে ছেড়ে দিন। তো এভাবে যদি অনেক বড় হয়ে আসে, আপনি সিলেকশন টুলে ক্লিক করুন এবং একটু নিচের দিকে এনে আপনি শিফট এবং অল্টার কি চেপে ধরে এটাকে একটু ছোট করে নিন। তারপর আপনি এই অংশে বসিয়ে দিন। লক্ষ্য করুন একদম সেন্টার পয়েন্টে বসিয়ে দিবেন এবং শিফট এবং অল্টার চেপে ধরে একটু বড় করে নিতে পারেন। এখন প্রিয় শিক্ষার্থী একটি কথা, আপনি যদি এই যে এখানে একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এটা থাকলে সমস্যা আছে, আপনি ইনভেইটে ক্লিক করুন। এখন যে কাজটি করবেন, আপনি যদি চান কোনো কারণে এই যে ব্ল্যাক কালারটি আপনি পরিবর্তন করতে, তাহলে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে যদি এখানে ডাবল ক্লিক করে কোনো একটা কালার পছন্দ করে সিলেক্ট করে ওকে দিন। লক্ষ্য করুন এখানে কিন্তু কালার আসলো না। এক্ষেত্রে আপনি করণীয় কি, এক্ষেত্রে আপনি ইমেজ ট্রেসে যাবেন, আইকনটা সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ ট্রেসে গিয়ে আপনি এখান থেকে লক্ষ্য করুন সেলিটিয়াস, এখানে ক্লিক করে আপনি যে কাজটি করবেন এক্সপ্যান্ডে ক্লিক করুন। এবার এক্সপ্যান্ডে ক্লিক করার পরে যে কালার প্যালেটটি যেটা এখানে আছে এই 3 লাইন, এখানে ক্লিক করে আপনি গ্রে স্কেল সিলেক্ট আছে বিধায় এখানে কোনো কালার নিচ্ছিল না, তো আপনি RGB সিলেক্ট করে দিবেন। এখন আপনি যদি ফিল কালারে যান এবং এখান থেকে যদি আপনার পছন্দনীয় অন্য কোনো কালার আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু এটি হয়ে গেল। আপনি যদি এখানে সাদা কালার দেন সেটাও আপনি দিতে পারেন, অথবা ব্ল্যাক কালার দিলে সেটাও আপনি রাখতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন এবং এটা অত্যন্ত সুন্দরভাবে আপনি এখানে এটা বসিয়ে নেবেন। তো এখানে আমি টাইপ টুলে গেলাম, এখানে আমি টাইপ করব কল আস নাও। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু আমি বড় করে নিচ্ছি, আমার এখানে একটু সমস্যা হয়েছে। সিলেকশন টুলে গেলাম, এটাকে ডিলিট করে ফেললাম। আমি টাইপ টুলে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, টাইপ টুলে ক্লিক করে আমি এখানে এই চিহ্নটা যখন আসবে তখন ক্লিক করুন, ফলে এরকমটা দেখাবে। এখানে টাইপ করুন কল আস নাও।
তো আমি এখানে কলাস নাওটা দেখি তো আমি কিভাবে টাইপ করছিলাম, অর্থাৎ এখানে বড় হাতের। ঠিক আছে, তাহলে টাইপ টুলে গেলাম, যথারীতি আবার একটু সিলেক্ট করে নিলাম। এখন আমি এখান থেকে যে ফন্টটা নিব সেটা হলো গিয়ে আপনার রোবোটো নিতে পারি। তো এখানে রোবোটো লাইট আছে, আমি যদি এখান থেকে বোল্ট নেই সবচেয়ে বেটার হবে। আমি টাইপ করি কলাস নাও, টাইপ করে ফেললাম। ঠিক আছে, এখন আপনি সিলেকশন টুলে ক্লিক করুন। আপনি এখানে ক্লিক করে এই অংশে এটাকে বসিয়ে দিয়ে শিফট চেপে ধরে সুন্দরভাবে এখানে সেট করে নেবেন। খুব সাবধানে করবেন কাজটি, শিফট চেপে ধরে এইভাবে ছোট করে নেবেন। এখন মাউস দিয়ে কিবোর্ডের লেফট এবং রাইটের দ্বারা আপনি এটাকে বসিয়ে নেবেন। এখন আমরা টাইপ টুলে যাব, আমি এখানে আবারও ক্লিক করলাম। এখন আমি এখানে টাইপ করছি, লক্ষ্য করুন এখানে আমি টাইপ করে দিচ্ছি নাম্বার, স্পেস দিবেন, স্পেস দিয়ে টাইপ করবেন। আমি এইভাবে মোবাইল নাম্বারটা দিচ্ছি, সিলেকশন টুলে গেলাম। এখন আমি এখানে রোবোটো না রেখে আমি এখানে বেবাস মেনু দিব। লক্ষ্য করে এখানে বেবাস মেনু ফন্টটি চলে আসলো। আমি ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিলাম, শিফট চেপে ধরে একটু বড় করলাম। লক্ষ্য করুন শিফট চেপে ধরে একটু বড় করে নিলাম এইভাবে। এখন আমি কি করব, কালার প্যালেট থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলে এখানে এরকমটা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা কোনো একটা মানে প্রাইস ট্যাগ অত্যন্ত সুন্দরভাবে আপনি এখানে তৈরি করতে পারেন। তো আমি এখানে যেটা করব সেটারও আমি বেবাস মেনু যদি দেই, আমি দেখাই, বেবাস মেনু দিলে খুব সুন্দর লাগে, ফন্টটা খুব ভালো একটি ফন্ট। আমি এটা নিয়ে আমি একটু শিফট চেপে ধরে বড় করে আমি এখানে সুন্দরভাবে অ্যালাইন করে দিব। লক্ষ্য করলাম এখানে অ্যালাইন করে দিলাম, এটা কিন্তু হয়ে গেল। তো অ্যালাইনের ক্ষেত্রে আপনি এটা আর এটা একসাথে সিলেক্ট করে শিফট চেপে ধরে এটা আর এই লেখাটা একসাথে চেপে ধরে আপনি এই সেন্টারে ক্লিক করুন, তাহলে আবারও সেন্টার, এখানে এই সেন্টারে ক্লিক করুন। এটা তো করবেনই, আবার এখানে ক্লিক করুন। এবার আপনি সুন্দরভাবে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিন, এখানে বসিয়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা যত সময় নিয়ে এই ধরনের কাজ করবেন, আপনি সময় নিয়ে যত কাজ করবেন তত বেশি আপনার ডিজাইনটা কিন্তু আকর্ষণীয় হবে এবং খুবই আপনার দেখতে ভালো লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা কোনো ধরনের একটা প্রাইস ট্যাগ ব্যানার বা অত্যন্ত সুন্দরভাবে এটাকে আমরা তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ প্রাইস ট্যাগ কিভাবে তৈরি করতে হয়। তো আমি এটিকে ডিলিট করে ফেলি, এখানে ডিলিট করে আমি এটাকে সম্পূর্ণভাবে সিলেক্ট করে গ্রুপ করে ফেলি। প্রিয় শিক্ষার্থী, গ্রুপ করলে কাজ করতে সুবিধা হয়। জুমটা একটু ছোট করে আমি এখানে বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, এটা তো আমি আমার ডিজাইনে নিয়ে যাব, তাই সিলেক্ট থাকা অবস্থায় আমি এডিট মেনু থেকে আমি কাট করে নিয়ে যাব এবং এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব এবং আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে একটু ছোট করে বসিয়ে দিতে পারি, হালকা আর একটু ছোট করে বসিয়ে দিয়ে আমি এখানে এটা সুন্দরভাবে সেট করে দিতে পারি। লক্ষ্য করুন আমি জুমটা একটু বড় করছি, লক্ষ্য করুন জুমটা বড় করে আমি এভাবে দিলাম। এখন সিলেকশন টুলে যান, আপনি একটু সুন্দরভাবে আপনি একটু নিচের দিকে আসুন, লক্ষ্য করুন, অর্থাৎ এগুলোর সাথে মিল রেখে একটু নিচের দিকে আসুন, এভাবে সুন্দরভাবে বসিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনি যে কাজটি করবেন, এখানে একটা জিনিস দেখাই, আপনি এই লাইনটি সিলেক্ট করবেন। আমি জুমটা একটু বড় করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি এখানে এই লাইনটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট মেনু থেকে আমি কপিতে ক্লিক করলাম, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করলাম, করে আমি স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। লক্ষ্য করুন স্টকের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, আমি জুমটা একটু বড় করছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আপনি কি করবেন, এখন আপনি এখান থেকে ইরেজার সিজার টুলটি নেবেন। প্রিয় শিক্ষার্থী, নিয়ে আপনি এই অংশে একটা, এখানে একটা ক্লিক করুন, আবার এই অংশে একটা ক্লিক করুন, মধ্যেখানে একটা ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আবার সিলেকশন টুলে যান, এবার এখানে ক্লিক করুন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, আবার এই অংশে নিচে এখানে ক্লিক করুন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে সিলেক্ট করে আপনি কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা সুন্দরভাবে একদম মধ্যখানে সেট করে নিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি কাজ করতে পারি, আমরা জুমটা একটু ছোট করে নিচ্ছি। এখানে টাইপ টুলে গেলাম, আমি নিউ কালেকশন লেখাটাকে আমি এখানে বোল্ড ভেরিয়েশন না দিয়ে যদি লাইট দেই তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। ঠিক আছে, এখন আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি এখান থেকে টাইপ টুলে ক্লিক করে এই যে কালেকশন লেখাটাকে আমি যদি এখান থেকে আইডোপার টুল দ্বারা আমি এখানে কালারটাকে চেঞ্জ করে নেই, তাহলে কিন্তু আরো দেখতে ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে, অত্যন্ত সুন্দরভাবে যে কোনো একটা ডিজাইন তৈরি করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, কেমন লাগলো ডিজাইনটা আপনারা কমেন্টে জানাবেন। আরো কিছু যদি আপনারা বুঝতে সমস্যা হয় যে আমি এই জিনিসটা বুঝি নাই, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়টা সুন্দরভাবে আরো বুঝিয়ে দিতে। তো আমি এখানে একটি কথা বলে নিই, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে এই জিনিসগুলো আপনারা আশা করি পারবেন।
এগুলো তো পূর্বের ভিডিওতে দেখিয়েছি। এবার এক নজরে দেখে নেওয়া যাক আসলে এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো আমি এখানে আমি কি করব, অবজেক্ট মেনু থেকে আমি আনলক অলে ক্লিক করব। এখন সিলেকশন টুলে গিয়ে বাইরে ক্লিক করব। এবার ছবির উপর ক্লিক করে একটু কিবোর্ড থেকে লেফট অ্যারো চাপে একটু মধ্যখানে সেট করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। আমি রাইট বাটন ক্লিক করে এখানে হাইড গাইড দিচ্ছি, লক্ষ্য করুন আমার এই ডিজাইনটা। তো পরবর্তী ডিজাইনের কথা